একজন বাদশা ছিলেন, তার একজন পরমা সুন্দরী কন্যা। একজন ছোর সে কন্যার প্রতি আশেক ছিল, কিন্তু রাজকন্যাকে পাওয়ার বড় কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশাহর খাস মহলে প্রবেশ করলো। তখন বাদশাহ বেগম তাদের একমাত্র কন্যার বিবাহের ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন। বাদশাহ বললেন, আমাদের কন্যাকে বিবাহ দিব একজন আল্লাহওয়ালা পরহেজগার লোকের সাথে। চোর এ কথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলে গেল এবং বাদশাহর সিদ্ধান্তের কথাকে এক বিরাট গনিমত মনে করলো, যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গিয়েছে। এখন আল্লাহ তাআলার পরহেজগার হয়ে যাওয়াই ভালো। চোর বাদশাহর ঘর থেকে বের হয়ে এসে এক মসজিদে গিয়ে হাজির হলো। একদিন রাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। তার কেটি চারিদিক ছড়িয়ে পড়লে সে মসজিদে একজন কামেল দরবেশ এসেছে। এদিকে বাদশাহ তার কন্যা বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করবেন। পরহেজগার পাত্র খোঁজার জন্য চারিদিকে লোক ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এক আল্লাহওয়ালা অবস্থান করেন, যার চেয়ে অধিক পরহেজগার সারা দেশে একজনও নেই। এই কথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশাহর দূত তার কাছে গমন করল। কিন্তু চোরের মন ততদিন পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতের শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং 7 রাজার ধন সম্পদ তার কাছে তুচ্ছ মনে হতো। সে রাজদূতকে বলল, আপনারা চলে যান, আমার মূল্যবান সময় নষ্ট করবেন না। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষাই পাই, যারা আমরা হেলাই দুলাই হাসি তামাশায় এখনো আল্লাহর ইবাদতে মগ্ন নেই, আসুন আমরা নামাজ পড়তে শুরু করে দিই, আল্লাহর ইবাদত করতে শুরু করে দিই।